এটাকে এটাকে গাইস 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 এদিকে একটু নোটিস গাইস, বাচ্চা চলে এসেছে। আমি পুরো ক্লিয়ার লাগছে, আমাদের বাড়ির নতুন বাচ্চা। আসো আসো, এই দেখো আমাদের রবি কোথায় বসেছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। ঘর প্লাস ছাদ আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে। আমার সাথে রয়েছে রকি। আমি রকিকে একটু আগেই বাইরে বের করছি। সুখী বর্তমানে খাঁচার ভেতরেই রয়েছে। এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে। টোটালি আমাদের ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। অনেক জায়গায় না ডিম আসার কথা। বন্ধুরা চলো তো আমরা তাড়াতাড়ি ঘরে যাই। এদিকে বারান্দায় কে কে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের নাপতাকে আপাতত দেখা যাচ্ছে, বুড়ো কাকাও কিন্তু বাইরে রয়েছে। আমি যখন ঘর পরিষ্কার করছিলাম এই 2 শয়তান বাইরে চলে এসছে। ওই যে বুড়ো কাকা ওইখানে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের রকি বন্ধুরা আমার কাঁধের থেকে শয়তান নিচে চলে এসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবসময় ওড়ার প্ল্যান। ও দেখেছো, ও ঠিকঠাক ভাবে হ্যান্ডটেম হবে না বন্ধুরা। একটু দাঁড়া, ওই দেখো দেখো দেখো, তো ধরা যায় না শয়তানকে। দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমি ঠিকঠাকভাবে ধরতেই পারছি না। কি করছি কি? এদিকে আসো, এদিকে আসো। রকি 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 রকি, আয় 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 আয়। দেখেছো গাইস, ওর টানই নেই কোনো আমার প্রতি। দেখেছো কি করছে? খুঁটে খুঁটে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ও যদি বড় হয় আমার বাড়ি থেকে থাকে কেমন হবে বলো তো? আমাদের চিকু, আমাদের পিকু এদের মতন হবে বন্ধুরা। অতটা চুচুর মতন কাছে আসবে না, তো সমস্যা নেই কোনো। তুমি ঘুরে বেড়াও বাইরে দিয়ে। এখন আমাদের ভেতরে যেতে হবে। আমি না কালকে অনেক জিনিস বানিয়েছি, চলো তোমাদের দেখাই। চলো চলো চলো। সকাল সকাল ঘর পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোই লাগে। পুরো সব জায়গা পরিষ্কার পরিষ্কার লাগে, সুন্দর লাগে। আর একটু লেট হয়ে গেলে প্রচুর সমস্যা হয় বন্ধুরা। বন্ধুরা কালকে আমি বানিয়েছি হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা, শুধুমাত্র আমাদের পায়রাদের দাঁড়ানোর জন্য। রাতে যখন আমাদের পায়রাগুলো খাঁচার ভেতরে থাকে, নতুন নতুন বাচ্চাগুলো খাঁচার নিচে, তারপরে খাঁচার সামনে ফামনে দিয়ে ঘুরে টুরে বেড়ায়, এই জিনিসটা যাতে না হয় তার জন্য আমি এই জিনিসগুলো বানিয়েছি। ওইগুলো ঘরের ভেতরে রেখে দেবো, ওর উপরে সুন্দরভাবে থাকতে পারবে। বন্ধুরা ঘরের ভেতরে না আরও আমি দাঁড়ানোর জায়গা বানিয়েছি, তোমাদের সবগুলো দেখাতে হবে। কিন্তু এখন আমরা যাবো একটু আমাদের মিমির কাছে। আমাদের মিমিকে ওই খাঁচা থেকে বের করে এই খাঁচার ভেতরে শিফট করতে হবে। ওই দেখো ওই দেখো, আমাদের রকি আবার কোথায় চলে গেছে, ওর জায়গায় চলে গেছে। রকি রকি, দেখেছো ওর কোনো টান নেই বন্ধুরা, শয়তান একটা পায়রা। তো এখন বর্তমানে চলো আমরা মিমির কাছে যাই। মিমি 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 মিমি, মিমিকে ছেড়ে দেবো, ছেড়ে আমি দূরে চলে যাব। দাঁড়াও 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 দাঁড়াও, ছাড়বো এখনই ছাড়বো। আগের থেকে না, আগের থেকে না, খুলে দিয়েছি দরজা। আসো মিমি, চলে আসো। এই যে মিমি, আসো 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 আসো। এই দেখো আমাদের মিমি কোথায় বসেছে। আমাদের মিমি পারফেক্ট জায়গায় বসেছে। আমি চাই মিমি এখানে বসে থাকুক, তাহলে সুন্দর হয় বন্ধুরা। বুড়ো কাকা চলে এসছে। আসো মিমি, আসো আমার কাছে আসো। এই যে আমাদের মিমি আমার কাছে চলে এসছে। মিমিকে একটু পরে আমি খাওয়াবো। এখন আপাতত মিমিকে আমি সূর্যমুখীর বীজ দেবো, ওইগুলো হালকা করে একটু খেয়ে নেবে। তারপরে টোটালি ওকে আমি হালকা করে একটু ছাতু খাইয়ে দেবো। মিমি মিমি মিমি, ওই দেখো আমার কাঁধে আসবে। ও আস্তে আস্তে পুরো উঠে উঠে আমার কাঁধে চলে আসবে। ও হাতের উপরে থাকতে পছন্দ করে না। হাতটা আমি নিচে করবো, আস্তে আস্তে পুরো আমার কাঁধে উঠে চলে আসবে। চলে এসছে মিমি 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 মিমি। কি করছো কি? কি করছো কি? এই সাইডে আসো, এই সাইডে আসো দেখি, এই সাইডে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কথা শোনে না শয়তান। এই সাইডে আসো, এই সাইডে আসো। দাঁড়াও দাঁড়াও, আমি ধরি মিমিকে আস্তে করে। আসো আসো আসো। কামড় দেয়। জোরে জোরে কামড় দেয়। মিমি কামড় দিচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমার কি করছি? ওই দেখো দেখো দেখো, কালকে একবার আমাকে কামড় দিচ্ছিল। তো এখন বর্তমানে আমাদের মিমিকে খাঁচার ভেতরে রাখতে হবে। মিমি ফোনের উপরে উঠতে যাচ্ছে। মিমিকে খাঁচার ভেতরে রাখতে হবে, তারপরে একটু পরে খাওয়াতে হবে। এদিকে আসো আসো, একটু আসো আসো আসো, আস্তে আস্তে আস্তে। কোথায় ওই বুড়ো কাকা? বুড়ো কাকা ঠোকা দেবে, ঠিক আছে? বুড়ো কাকা ঠোকা দিলে মরে যাবা। মিমির জন্য আমি একটা খাঁচা নিয়ে আসবো। আমি একটা ট্রে সিস্টেমের খাঁচা নিয়ে আসবো, তাহলে সুন্দর হবে বন্ধুরা। রাতের বেলায় আমাদের মিমিকে না ঘরের ভেতরে নিয়ে যাওয়া যাবে। আর রাতের বেলায় ঘরের ভেতরে নিয়ে গেলে আমাকেও দেখতে পারবে, পুরো সারা রাত দেখতে পারবে। এতে না আরও ভালো টেম হবে। আমি খাঁচা তো আটকে দিলাম। কটা খাবার দিয়ে দিই, এখানে বসে বসে খুটখুট করে খেতে থাকুক। দিয়ে দিয়েছি অনেকগুলোই খাবার। মিমি খেতে থাকো, সমস্যা নেই, খেতে থাকো। তোরা একটু খাবি নাকি মিমির খাবার? এদিকে চলে আয়। আয় 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 বুড়ো কাকা আয়। ওই দেখো আমাদের রকি আবার চলে এসছে। রকি বর্তমানে ওই যে ওপরে দাঁড়িয়ে রয়েছে। রকি রকি রকি, তুমি থাকো, বাইরেই থাকো, সমস্যা নেই কোনো। রকি ছাড়া থাকুক, চাপ নেই কোনো। রকি কোথাও যাবে না। আর নিচে পড়লেও আমাদের রকি উঠে চলে আসবে। এতটা বড় তো হয়েই গেছে, দেখো ফ্লাই করছে। কিন্তু গাইজ প্রপারভাবে ট্রেনিং হলো না। এটাকে এটাকে গাইজ আমাদের বুনো নাকি এটা? আমি তো বুঝতে পারছি না। এটা কি আমাদের বুনো? এই দেখো এই দেখো এই দেখো, আমাদের ঘরের ভেতরে বুনো নাকি? আমার তো মনে হচ্ছে না। ঘরের ভেতরে বুনো বেরোবে কিভাবে? চলো তো একটু চেক করে আসি। না 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 না, এই একটা বুনোর বাচ্চা। ও, আর একটা মিসিং আছে মনে হচ্ছে।
আরেকটা কোথায় বুনোর বাচ্চা? আমি আপাতত দেখতে পারছি না, তাহলে হবে হয়তো ওই উপর দিয়ে বেরোতে পারে গাইস, ওটা আমাদেরই বুনোর বাচ্চা, সমস্যা নেই কোনো। ও বাইরে গেল কিভাবে? আমিও তাই ভাবি, শয়তান কোথা দিয়ে বেরোলো। দেখো দেখো, এখন বর্তমানে ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে। আয় 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 আয়, আগে আমি এটা খুলে দিই, এটা খুলে দিই, তাহলে আমাদের ওই 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 পাড়েটা বাইরে চলে আসবে, আমাদের নাপ্তার বুড়ো কাকা, আর আমাদের বুনোটাও নিচে নেমে যাবে। আয় 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 আয়, আমার কটা খাবার আনতে হবে, খাবার নিয়ে আসি ঘর থেকে কটা। এই আয় 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 আয়, ওই দেখো দেখো কাটিং দিচ্ছে দেখো। আয় 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 আয়, কি করছে কি গাইস? দেখো দেখো, ওর মনে হয় উঠতে ইচ্ছা করছে। ওর জোড়াটাকেও কি বাইরে বের করে দেবো নাকি? ভুল জায়গায় এন্ট্রি মারছে শুধু। আয় 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 আয়, নাপ্তা বুড়ো কাকা দুজনই চলে এসছে, এখন শুধুমাত্র আমাদের বুনোটার আসার অপেক্ষা। আমি বুঝতে পারছি না, আমাদেরই বুনোটা তো, আমাদের বুনোটা এতটা বড় হয়েছিল। ঘরে গিয়ে আরেকবার ভালোভাবে দেখতে হবে। আয় 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 আয়, এই যে নিচে নেমে গেছে। হ্যাঁ আমাদেরই বুনো গাইজ, আমাদেরই বুনো। তো বুড়ো কাকা তো চলে গেল ওইদিকে, বুড়ো কাকা রকি একসাথে রয়েছে, এই যে বুনো আর নাপ্তা একসাথে রয়েছে। আর খাবার দেওয়া যাবে না, এই কটা খাবার ফিনিশ হোক, তারপরে ঘরের ভেতরে ঢোকাতে হবে। নাপ্তা ঢুকে যাবে, বুড়ো কাকাকে নিয়ে একটু সমস্যা, ওই যে দুজনই চলে যাচ্ছে। গাইজ খাবার তো খেলোই না। আয় 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 আয়, বুনো চলে আসবে, বুনো চলে এসছে, এখন বুড়ো কাকাকে নিয়ে শুধু শুধু সমস্যা। আয় 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 আয়, ওই দেখো দেখো এখানে কুটকুট করে খুঁটে খুঁটে কি খেয়েই যাচ্ছে ও, ও কি আসবে না? আয় 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 আয়, বাইরে বাইরে ছাড়তে হবে, লেট হচ্ছে, আর ওই শয়তান কি করছে ওইখানে। আয় 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 আয়, বুড়ো কাকা তাড়াতাড়ি চলে আয়। রকি আমাদের কি করছে? রকি এবার উড়ে এখানে এসছে, নাপ্তা এখানে সুন্দরভাবে খেয়ে যাচ্ছে, বুড়ো কাকা এখন বর্তমানে একা একা এখানে কুটকুট করছে। থাকুক, চাপ নেই কোনো, আমি ওকে পরে ঢোকাতে পারবো ঘরে গাইজ। আমি দরজা আটকে দিই, দরজা বন্ধ করে দিই, ওরা দুজন বাইরে দিয়ে কুটকুট করুক, আমার না ওইখানে কিছু একটা করতে হবে। তো এখন বর্তমানে আমাদের পায়রা বাইরে আসবে, 1 2 3, ছেড়ে দিই আমি সব কটাকে, চলে আসো। আয় 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 আয়, এই পর্দাগুলো আমার সরানো হলো না, পর্দাগুলো আগে সরাতে হবে, নাহলে ঘরের ভেতরে আলো ফালো ঢুকবে না। কিন্তু তার আগে আমাদের পায়রা ছাড়তে হবে, যে কটা পায়রা আটকানো রয়েছে তাদের আমার ছেড়ে দিতে হবে, নাহলে লাফালাফি হুটোহুটি শুরু করে দেবে। ছেড়ে দিয়েছি আমাদের মুখী জোড়াকে, এইবার ছাড়তে হবে আমাদের হাউসের আমাদের চিলেকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাউস রেডি থাকে সবার আগে, রেডি হাউস, হাউস বেরিয়ে চলে আসো, বেরিয়ে চলে আসো, বেরিয়ে চলে আসো। তো এইবার ছাড়তে হবে আমাদের বেবি জোড়াকে, আমাদের কালশিরা। এই দেখো গাইস, এই বেবি দুটো তুফানি হবে, দেখো তোমরা। দাঁড়া দাঁড়া, দরজা খুলি তারপরে বেরোস, অত ব্যস্ত কেন? আস্তে আস্তে এদের সবাইকে ছেড়ে দিই, তারপরে রিল্যাক্সে আমরা ডিম বাচ্চা চেক করব। যারা যারা হয়তো ডিম পেড়েছে তারা হয়তো খোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে চলে যাবে, আমরা সুন্দরভাবে দেখতে পারবো। আমাদের ওয়াগি লাফালাফি করছে, কি হলো কি হলো কি হলো, আস্তে আস্তে আস্তে। এবার এটা খুলি, এবার ছাড়বো আমাদের অগিকে, আমাদের অগি আর আমাদের ক্যাটরিনা কাইফকে। আসো আসো, বাইরে চলে আসো, আসো আসো আসো, দুজনই বেরিয়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকে আর আমাদের নানকে। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, বাইরে আসো। হায় 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 হায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দরজা বন্ধ করবো, কি করছে কি ও? আসো আসো আসো, হ্যাঁ বন্ধ করে দিই দরজাটা। এইবার ছাড়তে হবে আমাদের এই কালো পায়রাটা, মানে হচ্ছে আমাদের কালা সবুজের বেবিটাকে। বাবা স্পিড কি, মাঝে একটু সমস্যা হয়েছিল, এখন বেশ ভালো আছে। এই কাপড়টা আমি এইখানে রেখে দিই। তো আমি তোমাদের দেখাবো এবার আমি দাঁড়ানোর কি কি। ও বাবা আবার চলে এসছে ঘরে ঢোকার জন্য। এই দরজাটা আমি আগে খুলে দিই গাইজ, নাহলে সমস্যা হবে। ওরা ডিম দেবে, তো ওরা যখন তখন ডিম দিয়ে দেবে। তো এবার তোমাদের দেখাতে হবে দাঁড়ানোর জায়গা। এই যে একটা দাঁড়ানোর জায়গা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। 3টে দাঁড়ানোর জায়গা আমি বানিয়েছি, আর বানিয়েছি হচ্ছে এই সাইডে বন্ধুরা, এইখানে রয়েছে 3টে দাঁড়ানোর জায়গা। আর বর্তমানে দাঁড়ানোর জায়গা বানানো হয়নি, কারণ হচ্ছে এইখানে এখনো খাঁচা দিতে বাকি আছে। খাঁচা দিলে না দাঁড়ানোর জায়গা থাকবে না, এর জন্য আমি এই সাইডে দিইনি। এখনো একটা দিতে হবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দিতে হবে। এই দরজাটা টোটালি আমি বন্ধ করে দেবো, এইখানে পুরো দাঁড়ানোর জায়গা হয়ে যাবে এই সাইডটা। তাহলে
তাহলে সুপার লাগবে কিন্তু দেখতে, দেখেছো পুরো অসাম অসাম লাগছে। ও গাইস গাইস গাইস, এদিকে একটু নোটিস করো, এটা তো দেখিনি আমি। আমাদের চুচু কালিন্দির খোপে ডিম চলে এসছে, সুপার সুপার। কিন্তু আবার ভয়ও করছে বন্ধুরা, চুচুর তো আগের বার বাচ্চা হলো, বাচ্চা ফুটলো, তারপরে শরীর খারাপ হয়ে গেল। তো দেখা যাক কি হয়, পরের চিন্তা আমরা পরে করব। এবার ভাবছি আমি একটা বাচ্চা এদের নিচে ফোটাবো বন্ধুরা, একটা বাচ্চা মানুষ করবে, দেখা যাক কেমন হয়, মানুষটা সরি পালন করবে, তো দেখা যাক কেমন হয়। তো এইবার দেখতে হবে আমাদের এই দেশির খোপে কি রয়েছে। দেশির খোপে তো দিয়েছিলাম হচ্ছে ওই মঙ্গল ভাইয়ের বাড়ির থেকে এনেছিলাম সবুজ জোড়া, ওই ম্যাড্রাস মতন, ম্যাড্রাসই ওদের ডিম ছিল। আমার মনে হয় এখানে কিছু একটা হয়েছে, আমার একটু ভালো করে চেক করতে হবে। একটু দেখাও, একটু দেখা, ওই দেখো 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 গাইস গাইস, বাচ্চা চলে এসছে, আমি পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ডিমটা আমার বাইরে বের করে দিতে হবে, ডিমটা আগে আমি বের করে দিই সুন্দরভাবে। বেরিয়ে গেছে ডিম, এইবার আমি ফোনটা নিয়ে বাইরে চলে আসি। এই যে ডিম গাইস, একটা বাচ্চা চলে এসছে, আরেকটা বাচ্চা আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। এই ডিমটা আমার বাইরে ফেলে দিতে হবে, অন্য পায়রা এই ডিম যদি খেয়ে নেয় তাহলে না একদম সর্বনাশ বন্ধুরা, রোগটোগ হতে পারে। তো আপাতত বালার খোপে আমি কিছুই দেখতে পারছি না, বালার খোপে আপাতত কিছুই আসেনি। তাহলে দুটো সারপ্রাইজ দেখতে পারলাম, একটা হচ্ছে আমাদের কালিন্দির ডিম, আমাদের চুচু কালিন্দির, আর আরেকটা হচ্ছে মঙ্গল ভাইয়ের বাড়ি থেকে আনা একজোড়া পায়রার বাচ্চা ফুটেছে, মানে একজোড়া ডিমের বাচ্চা ফুটেছে। তো এইখানে রয়েছে বর্তমানে আমাদের কালা সবুজের কাছে কটা ডিম, আমার সেটাই চেক করতে হবে। 3টে ডিম থাকার কথা, যদি 4টে হয়ে যায়, একদম ফ্রেশ যে ডিমটা না, সেই ডিমটা আমার ফেলে দিতে হবে। 3টেই আছে তো? হ্যাঁ, আপাতত আমি 3টেই দেখতে পাচ্ছি। তো এইখানের ডিমগুলো না অনেকটাই বেশ পারফেক্ট, পুরো শিরা শিরা জমে গেছে, ঠিক আছে। আমার এখান থেকে ডিম চেঞ্জ করতে হবে। আর কালা সবুজ যেহেতু কদিন আগে গেছে বাচ্চা ফুটিয়েছে, এদের নিচে বেশি বাচ্চা রাখা যাবে না, এদের নিচে শুধুমাত্র একটা দেবো বন্ধুরা, আর দুটো আমি অন্য জায়গায় শিফট করে দেবো। আমাদের চীনা কি ডিম দিয়েছে না, চীনার খুব দেখতে পাচ্ছি ফাঁকা পড়ে রয়েছে, শুধুমাত্র খ্যাট রয়েছে। এই ডিমটাকে বাইরে ফেলে দিয়েছি। তো এইবার দেখতে হবে আমাদের নাপ্তার বেবি কেমন আছে, আমাদের নাপ্তার বেবি কি করছে। নাপ্তার বেবি এই দেখো, আমাদের নাপ্তার বেবি অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু আমাদের পিকুর বেবিটা ওই কর্নারে কি করছে, পিকুর বেবি দেখো তাকাচ্ছে কি হবে। তো দুজনই ভালো আছে দেখতে পাচ্ছি, পিকুর বেবিটা একটু ছোট সাইজ আছে, তো সমস্যা নেই কোনো। আমাদের নাপ্তার আরেকটা বেবি কেমন আছে সেটা দেখতে হবে। আমাদের ম্যাড্রাস পিকু দুজন মিলে একটা বেবিকে খাওয়াচ্ছে, তাও বেবিটা অতটা বড় হচ্ছে না কেন গাইজ, বেবিটার গ্রোথ মনে হচ্ছে থেমে গেছে। দেখো বেবিটা কিন্তু আগে যখন নাপ্তার কাছে ছিল তখনের তুলনায় বেশ ভালো আছে, তখন তো একদম ছোট ছিল, বড়ই হচ্ছিল না, সেই তুলনায় বেশ ভালোই হয়ে গেছে বন্ধুরা। তো দেখা যাক বেবিগুলো কেমন হয়, বেবিগুলো কেমন ফ্লাই করে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি এই সব খোপগুলো পুরো খালি পড়ে আছে, আমাদের চটিয়ালের খোপ একদম খালি রয়েছে। আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশি বসে রয়েছে, তাও আবার মেল পায়রাটা বসে রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ মেলটা বসে রয়েছে। বাচ্চা দেখেছো কত বড় হয়েছে গাইজ, আমি কোন অপেক্ষায় আসি বলো তো, এই বাচ্চাটা আরেকটু বড় হবে, একটু পারফেক্ট হয়ে যাবে, তারপরে না এই বাচ্চাটা আমি এইখানে রেখে দেবো বন্ধুরা। তাহলে দুটো বাচ্চা এখানে থাকবে, তাহলে সুন্দরভাবে আমাদের দেশি খাওয়াতে পারবে। এই বাচ্চাটাকে আমি তাড়াতাড়ি সরাতে পারলে না আমি বাঁচি বন্ধুরা। এই বাচ্চাটার জন্য আমাদের ফ্যাসার প্রচুর সমস্যা হচ্ছে। আমাদের ফ্যাসাকে কি করতে হবে বলো তো, বাচ্চাটা বেশ ভালো আছে আমাদের চুচুর বাচ্চা, একে এখন হ্যান্ড ফিডিং করানো গেলে না সুন্দর হতো। খাওয়ায় কি সুন্দর, আমাদের ফ্যাসা পুরো পেট ভরে ভরে খাওয়ায়, দেখেছো বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে। আমাদের ফ্যাসার কি করতে হবে বলো তো, ওকে একটা বালির সাথে জোড়া দিতে হবে, বালির সাথে জোড়া দেওয়ার পরে না পুরো পারফেক্টভাবে ডিম চেঞ্জ করে দিতে হবে, মানে ফ্যাসা শুধু ডিমই পাড়ার সাহায্য করবে, তাছাড়া ওকে দিয়ে তা দেওয়ানো যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো কে এখানে বসে আছে দেখলাম, কালা সবুজ রয়েছে, তো চাপ নেই কোনো বন্ধুরা। এবার চলো আমরা বাইরে যাই। ওহো, আমরা তো এখনো দেখিনি আমাদের মোটার বেবিগুলো কি করছে, সেটা আমাদের দেখতে হবে। তুমি কখন ডিম দিবা, বসে তো আসো, 1-2 দিন তো হয়ে গেল বসে আসো সরার উপরে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দেবে, আমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু এই ফিমেলটাকে আমি নতুন নিয়ে এসেছি বন্ধুরা, আমি জানি না এই ফিমেলটা কেমন, এই ফিমেলটা আগে পরে ডিম বাচ্চা করেছে কিনা, তো দেখা যাক। প্রথম জোড়া নিয়ে আসে আমাদের বাড়িতে, একটু সময় দেওয়া যাক। তো এবার চলো আমরা মোটামুটির খোপ থেকে ঘুরে আসি। এই বেবিগুলোকে না বাইরে নিয়ে যেতে হবে, একটু রোদে নিয়ে যেতে হবে। সাইজ কেমন হয়েছে তোমরা তাই দেখেছো, কালারটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। আগে তো ভাবতাম কেমন কেমন কালার হয়েছে, লালের উপর দিয়ে আবার কেমন হলুদ হলুদ হচ্ছে, কিন্তু বন্ধুরা এই দুটো ডানা যদি সাদা না হয়ে এই কালার হতো তাহলে আরো সুন্দর হতো। এই দুটোকে আমি বাইরে নিয়ে যাবো, একটু পরেই বাইরে নিয়ে যাবো, এদের না এখন রোদ খাওয়ার প্রয়োজন আছে, সাইজ তো সুপার হয়ে গেছে। আর এইখানে কে বসে রয়েছে বর্তমানে, মিঙ্কি না পিঙ্কি রয়েছে বুঝতে পারছি না, মনে হয় পিঙ্কি হবে, তো সমস্যা নেই কোনো, এদের এখানে বাচ্চা আসুক তারপরে আমি ওই বস্তার টুকরো দিয়ে দেবো, চাপ নেই কোনো। তো এবার চলো আমরা বাইরে যাই, আমাদের পায়রাগুলো কি করছে সেটা দেখতে হবে। আমাদের বুড়ো কাকা এখনো বাইরে রয়েছে, আমাদের রকি কোথায়, রকি 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 কোথায় গেল, রকিকে দেখতে পারছি না তো। চলো তো, আয় আর রকি, এই যে এই যে এই যে, আসো 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 রকি আসো। কি একটা ফ্লাই করলো মনে হলো,
কিরকম কিরকম সেরকম ফিল হলো রকি? দেখো দেখো শয়তান ওই ভেতরে চলে গেছে। তো থাকুক, চাপ নেই কোনো, ঘুরে বেড়াকো, যাবে না কোথাও। গুতো খাচ্ছি, পড়ে না যাই। তো দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি চলে এসছে বাইরে, বাইরে এসে দৌড়ে বেড়াচ্ছে। ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা কিন্তু সুপার, অনেকটাই বড় হয়ে গেছে। ম্যাঙ্গো ট্যাঙ্গোর আরেকটা বেবি মানে আমাদের সুখিও অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এর মতন হয়নি বন্ধুরা, এর থেকে এখনো প্রচুর ছোট রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি সাদামুখীটা শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। ওর জোড়া কি ঘরে? হ্যাঁ, ওর জোড়া ঘরে রয়েছে। ওর জোড়া ভাবছে দৌড়াদৌড়ি করার থেকে আমি ঘরে গিয়ে বসে থাকি, এর জন্য ঘরে চলে গেছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি পায়রাগুলো সুন্দর দাঁড়িয়ে আছে। এই নিচে দাঁড়িয়ে থাকার থেকে না ওই ওপরে দাঁড়িয়ে থাকা অনেকটাই ভালো বন্ধুরা। তাহলে কি হয় বলো তো, নিচে ঠান্ডাটা লাগে না। ওই কর্নারও দাঁড়ানোর জায়গা বানিয়েছি, ওইখানে দাঁড়াও, এগুলো খাবারের পাত্র। এখানে কেন দাঁড়িয়েছো ইডিয়েট? কালো পায়রাটার সাথে কালো সবুজের জোড়া দিতে হবে, কিন্তু এবার একটা বাচ্চা না তুলে না আমি জোড়া দিতে পারছি না। মঙ্গলবার খাঁচা ভেঙেছে, ওর পায়রার ডিমগুলো সব ফোটার মতন হয়ে গেছে। ওই ডিম যদি নষ্ট হয়ে যায় না অনেকটাই খারাপ লাগে। ওই দেখো আমাদের চটিয়াল মেল রয়েছে এখানে, ফিমেল কোথায়? ফিমেল চটিয়াল আমাদের নান এই যে ওপরে রয়েছে। নান সবসময় ওপর দিয়ে ঘুরে বেড়ায়। নান যে কবে জোড়া নেবে পারফেক্টভাবে কে জানে। এই যে আমাদের ফিমেল চটিয়ালটাও অনেকটাই বড় হয়ে গেছে। দেখো আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই বাইরে চলে এসছে। তো চলো এই সুযোগে আমরা কি ব্যাপার আমি নিজেই কনফিউজ হয়ে গেছি গাইস। আমি ভাবলাম আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই বাইরে চলে এসছে, পুরো ডিট্টো সেম কালার বন্ধুরা। আমাদের ওই পারেটা মানে আমাদের মালার ডানায় ফাটা আছে, আমাদের মালার ডানায় একটা সাদা রয়েছে বন্ধুরা অবশ্য, কিন্তু ওটা দেখা যায় না, ওটা হচ্ছে পুরো একদম ডানার নিচে থাকে। আমি তো বললাম কি হলো আমাদের মিঙ্কি পিঙ্কি দুজনই বাইরে চলে এসছে। ঘরের ভেতরে গিয়ে দেখি আমাদের পিঙ্কি বসে রয়েছে ঘরের ভেতরে। আমি পুরো বেকুব হয়ে গেছি। তো এখন আপাতত আমাদের ওই কিংয়ের বেবিগুলোকে বাইরে আনতে হবে, ওইখানে নিয়ে যাবো, ওইখানে সুন্দর রোদ রয়েছে। কিসে করে যে নিয়ে যাই, কিসে করে নেব, এটাই তো ওষুধ লেগেছে, বেবিগুলো লাল হয়ে যাবে ওটার ভেতরে নিলে। এইটাই নিয়ে যাই আমাদের মিমির খাঁচায়। মিমি, তোমার খাঁচাটা দান নিলাম একটু। হ্যাঁ, ও বলেছে ঠিক আছে। চলো বেবিগুলোকে নিয়ে যাব, বেবিগুলো যাবে রোদে। চলো এ মোটা চল মোটা চল, খাঁচাটা আটকে দিই। চলো বাইরে চলো, পুরো সুখির কাছে টান। সুখী তো বেশ ভালো মজায় রয়েছে। সুখীর এখানে সুন্দর রোদ, কিন্তু সুখী বেরোনোর চিন্তা কিন্তু একদম করবা না। আমি সুন্দরভাবে আগে বেবিগুলোকে বাইরে বের করে ফেলি। বেরিয়ে গেছে, এইবার এটার ভেতরে শিফট করে দিই। দেখো আমি হাত দিয়ে ধরতে পারছি না গাইস, এরকম সাইজ হয়েছে। চলে যাও এদিকে, তুমিও চলে যাও, থাকো তোমরা তিনজন এনজয় করো। হ্যাঁ বুঝেছো, এদের তিনজনকে আমি খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে টান ঘরে ভেতর রাখবো বন্ধুরা। এটাই সব থেকে ভালো হবে, আমাদের মুটির উপরেও একটু প্রেশার কম পড়বে। রকি ধরে ফেলেছি রকিকে, এবার রকিকে একটু চেলে মারবো। রকি রেডি তো? আর ইউ রেডি? যাও শয়তান আবার টান চলে এসছে ছাদের উপরে, চাপ নেই কোনো। চলো ভেতরে চলো। তো এখন বর্তমানে এদের কি খেতে দেওয়াটা উচিত হবে না একটু ঘোরাফেরা করতে দেবো? বা বেবি রয়েছে তো অনেক জায়গায়, ছোট বেবি রয়েছে, এর জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। পায়রাদের কি বলো তো, যা অভ্যাস করাবে ওরা তাই অভ্যাস করবে। তোমরা যদি এখন সারাদিন আটকে রেখে মানে সকালবেলা থেকে ছাড়বে না পায়রা, একবারে ছাড়বে 11টা 12টা 1টা এই টাইমে ছাড়বে, একবার খেতে দেবে, তাহলে কিন্তু পুরো পারফেক্টভাবে এরকম অভ্যাস হয়ে যাবে বন্ধুরা। পায়রার কোনো সমস্যা হবে না। আমার অভ্যাস হয়ে গেছে হচ্ছে সকালে একবার খেতে দিই, দুপুরবেলা হালকা করে কটা খেতে দিই, আর বিকালবেলা খেতে দিই, মানে 3বার খেতে দিয়ে টান ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। এটাই আমার অভ্যাস হয়ে গেছে। আর যেহেতু পায়রা ছাড়ার পরে আমি খেতে দিই, আমাদের পায়রাগুলোর পুরো ডিটো একই অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা ভালো না বন্ধুরা। পায়রাদের না সবসময় কি করতে হয়, সিঙ্গেল নর্মাদি করে দিতে হয়, তারপরে দিনে একবার হয়তো নর্থকে একবার খেতে দিতে হয়, মাদিকে একবার খেতে দিতে হয়, তাহলে সব থেকে ভালো হয়। পায়রার হেলথও ভালো থাকে, পায়রার বডিও ভালো হয় বন্ধুরা, ডিম বাচ্চাও ভালো হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে খাবারও সেরকম আলাদা বানাতে হয়। তো বন্ধুরা আমার কি করতে হবে, সবাইকে খেতে দিয়ে দিই, আর কি করবো। তো বেশি লেট না করে চলো সবার খাবারটা নিয়ে আসি। আমাদের বুড়ো গাছকে ঘরে ঢোকানো কমপ্লিট হয়ে আছে। এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিতে হবে।
খাবারটা এইখানেই রয়েছে, চাপ নেই কোনো। দাও দাও দাও, সবাই তো পুরো খাবারের পাত্রে খাবার দেবো, সবাই খাওয়ার জন্য তো একদম পাগল হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আগের থেকে না, আগের থেকে না, নাম নাম নাম। আমাদের নাস্তা দেখো, আমাদের নাস্তা একটু বেশি পাগল হচ্ছে। আমাদের নাস্তা কিন্তু এমনি টাইমও আমার কাছে আসে, সমস্যা নেই কোনো। আমাদের মোটাকে না আগে আগে বাইরে বের করতে হবে কালকে থেকে। তো এখন আপাতত আগে এদের শান্ত করতে হবে। যা ওই কর্নারে যাও সবাই, হ্যাঁ ওই কর্নারে যাও সবাই। তো এবার খাবারের পাত্র আমি সুন্দরভাবে খাবার সাজিয়ে ফেলি। হাঁস 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 হাঁস, খাবার সাজানো হয়ে গেছে। এটাও আমি সুন্দরভাবে খাবার সাজিয়ে ফেলি। এটা এইভাবে দেবো। হাঁস 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 টোটালি খাবার দেওয়া কমপ্লিট। আমার না ভালো আরো একটা কোটো কিনতে হবে। জগ আনলাম, জগ তো ভেঙে ফেললো, এক সপ্তাহ জগটা কিনলো না বন্ধুরা, এরা এত খারাপ। ঠিক আছে, আমার ভালো একটা মজবুত একটা কোটো আনতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। একটু আগে খাবার ফেলে দিয়েছিল একবার, তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই সুন্দরভাবে খাচ্ছে। পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট হোক, তারপরে তোমাদের না ডিম পায়রার শখ করাবো বন্ধুরা। আমাদের নতুন নতুন বাচ্চার শখ করাবো, আমাদের বাড়ির পুরোনো পায়রারও শখ করাবো, চাপ নেই কোনো। আমাদের শীতকালীন দিয়ে এখানে আসে তো, আমাদের শীতকালীন কালিন্দি ঘরে যাচ্ছে আস্তে আস্তে। তুই কোথায়? হ্যাঁ ওই কর্নারে রয়েছে, ওই ওইখানে খাওয়া দাওয়া করছে। তোমরা অনেকে বলেছো দাদা চিকুর ডানায় কালার করে দাও। কালার আমি করবো গাইস, কালার করতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে এই শীতটা না গেলে আমি কালার করতে পারছি না। সুন্দরভাবে গরম চলে আসি, তারপর আমি পুরো পারফেক্টভাবে আমি আমাদের সাদা পায়রাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করে দেবো। আমাদের চুচুর পুরো লেস ফেস দিয়ে ডানা ফানা দিয়ে সুন্দর কালার করে দেবো, চাপ নেই কোনো। শুধুমাত্র গরমের অপেক্ষায়, শীতে যদি কালার করি না বাইরে পুরো ভিজে যায়, পুরো ডানা ফানা ভিজে যায়। তো এই শীতে যদি কালার করি ঠান্ডা লেগে যাবে, তারপর আরো একটা সমস্যা। এই কটা খাবার দিয়ে সবকটাকে মানে যাদের যাদের শখ করাবো তাদের ধরতে হবে। এই কটা খাবারের জন্য আমার হাতে রাখতে হবে। মেমে মেমে মিমি 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 মিমিকে একটু পরে খাওয়াবো। মিমি তো এখন বর্তমানে খেলো সূর্যমুখীর বীজ, কুসুমদানা অতটা পারফেক্ট ভাবে মিমি খায় না। মিমি খাওয়ার পরে মিমি খাবারটা আমি নিচে দিয়ে দিই, ওর ভেতর থেকে যে কটা খাওয়ার জিনিস আছে পায়রাগুলো পুরো পায়রাগুলো সব খেয়ে নেয়। সূর্যমুখী যে খোসা ছাড়ানো গুলো না, ওইগুলো কিন্তু খায় না বন্ধুরা। পায়রাগুলো স্মার্ট আছে অনেক। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে, এই সাইডে কিছু কিছু পরিমাণে খাবার রয়েছে বন্ধুরা। তো চাপ নেই কোনো। এইবার আমি স্লোলি তোমাদের পায়রার শখ করানো শুরু করে দেবো। দেখি আগে কোনটা ধরা যায়। তোমরা কোন পায়রার শখ করতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি তাহলে সেই পায়রার শখ করাতে পারবো। আগে কোনটা করবো? আগে ধরবো আমাদের কালশিরা পায়রাটাকে, সায়নের বাড়ি থেকে যেটা এনেছিলাম, কিন্তু ও খাওয়ায় ব্যস্ত রয়েছে, এই জন্য ওকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। এই পায়রার একজনের গায়ের উপর উঠে যায়। ওই দেখো দেখো, এই যে আমাদের কালশিরা। দেখি পেটে কেমন খাবার রয়েছে তোর। দাঁড়া, আবার পায়ে সুতো বেঁধেছে, অসাধারণ। তো আগে আমি তোমাদের কালশিরা পায়রাটাকে শখ করাবো। পায়রাটার বডি কিন্তু এখনো হালকা রয়েছে বন্ধুরা, আর হালকা থাকতে থাকতেই ওকে কিন্তু ওড়ানোর প্র্যাকটিস করাতে হবে। আর আমার তার জন্য দুপুর নাগাদ বাইরে ছাড়তে হবে আমাদের সুলতানের সাথে। আবার দাঁড়া, গায়ে জোর কি এ দেখো, পায়রাটা শখ করে নাও। ওই দেখো দেখেছো? আমি তোমাদের ভালো করে চোখ দেখাতে চাই। আমাদের সেই বাড়িতে আগে কালশিরা ছিল যেরকম, সেই কালশিরা পুরো ডিটো সেই কালশিরা হবে। দেখো পায়রাটা বড় হোক। এইবার তোমাদের দেখাবো হচ্ছে আমাদের চটিয়াল। আমাদের চটিয়াল মেলটা কোথায়? চটিয়াল মেল এই যে এখানে খাওয়া দাওয়া করছে। কত খাওয়া দাওয়া করবো? আর চটিয়ালের মেলের আগে বিউটিটা দেখে নাও তোমরা, বুঝেছো? সুন্দর লাগছে, আমাদের বাড়ির নতুন বাচ্চা, অসাধারণ। এইবার তোমাদের চোখটা দেখাবো গাইস। চটিয়ালের বাচ্চাও এবার পারফেক্ট ভাবে ওড়াতে হবে। চোখটা দেখো, কালার আসছে সবে কেমন হলুদ টাইপের হয়েছে। দেখো ডানা, এই কালো ডানা সাদা হয়ে যাবে, চাপ নেই কোনো। দমটা দেখেছো? বন্ধ দম। তো এবার তোমাদের শখ করাবো আরো একটা পায়রা, আমাদের সুলতানের বেবি শখ করাবো। মেল বেবিটা কোথায়? মেল বেবিটা, এটা মেল মনে হচ্ছে। হ্যাঁ এটাই তো মেল। এই যে আমাদের সুলতানের মেল বেবি। আগে তোমরা সুলতানের মেল বেবির বিউটিটাও দেখে নাও। এই যে আমাদের সুলতানের মেল বেবি। আমাদের বাড়ি থেকে সব থেকে ভালো উঠবে আমাদের সুলতানের বেবি। দেখো তোমরা, সুলতানের বেবিকে আমি ওড়ানো শুরু করি। এই হয়ে যাও ফোকাস,
ফোকাস হয়ে যাও। এই দেখো আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের বেবি পুরো তুফানি চোখ হয়েছে। তো চলে যাও। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এখন কি করতে হবে বলো তো, এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে, তাহলে একদম কমপ্লিট হয়ে যায়। এই খাবারের পাত্রগুলো আমার শরীরে রাখতে হবে, খাবারের পাত্রগুলো উল্টো করে রাখতে হবে, তাহলে দাঁড়াতেও পারবে, নোংরাও করবে না। এরকমভাবে রেখে দিই তাহলে সুন্দর হবে। এটা খালি হয়েছে, হ্যাঁ এটাও অলমোস্ট খালি। সরো 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 সরো, কাল শিরার বাচ্চা, সরো 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 সরো। কি করছো কি মালা? খাবার পাত্র ঠেলে দিই ভেতরে, এই চেয়ারটা রেখে দেবো একদম পেছনে। চলে যাও। তো চলো আমরা এদিকে যাই, এদিকে বসে বসে আমরা টোটালি পায়রার শখ করবো। এইখান থেকে পায়রা ভালো দেখা যায়, ওই সাইড থেকে অতটা ভালোভাবে দেখা যায় না। এই দেখো আমাদের সাদামুখীটা ডাকাডাকি করছে, আর এই যে আমাদের সাদামুখীর জোড়া, আমাদের হলুদমুখী। চাপ নেই বন্ধুরা, আমাদের বাচ্চা ওই অঙ্কে বিক্রি করে দিয়েছি, তাতে আমার কোনো আফসোস নেই। ওই কালার তো আমার কাছে একটা রয়েছে বন্ধুরা, পুরো ডিটো ওরকম লাগে দেখতে, কিন্তু ওদের কালারটা একটু বেশি ডিপ ছিল আর ওদের কোয়ালিটিটা একটু বেশি হাই ছিল। দেখেছো দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়েছে, আমাদের আমাদের সুলতানের বেবি দাঁড়িয়েছে ফিমেলটা, আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দাঁড়িয়েছে। ওই দেখো গাইজ, ওটা কে? ওটা আমাদের পিঙ্কি। বাবা পিঙ্কিও বাইরে এসছে। না না ওটা মিঙ্কি, সমস্যা নেই কোনো। এই যে সাল্লু ভাই এখানে হাঁটাহাঁটি করছে। সাল্লু ভাই এদের সবার জন্য না গ্রিটের ব্যবস্থা করতে হবে, প্রতিদিন হালকা হালকা করে একটু একটু জোগাড় করে দিই আমি, কিছু করার নেই গাইজ। ওই ইটের গ্রিট পাচ্ছি না আমি। এখানে রয়েছে আমাদের বালা, আমাদের বালা চিনার পেছনে ডাকাডাকি করছে, টাইম পাস করছে, কাজ পাচ্ছে না খেয়ে দেয়। আর এই যে চটিয়াল বেবি খাইয়ে দিচ্ছে। চটিয়াল কি এখনো খাইয়ে দেয় বেবি? অনেকটাই তো বড় হয়ে গেছে বেবি। দেখো তো চটিয়াল মেলটার কোয়ালিটি দেখো, মেল এরকম বাচ্চা তো এরকম হবেই বন্ধুরা। তো এখন বর্তমানে চলে আমি একটু ভেতরে যাই। ফিমেল দেখে তো ঘরে চলে এসছে চটিয়াল। চটিয়াল ফিমেল কিন্তু আবার ডিম দেওয়ার প্রসেস শুরু করেছে। চটিয়াল ফিমেল কিন্তু আবার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তোমরা দেখো আমাদের দেশি বর্তমানে বেবি খাওয়াচ্ছে একা একা, আমাদের চিকু ঘরের ভেতরে চলে এসছে। চীনা কিন্তু ঘরে আসেনি, কিন্তু এইখানে দেখো সাদামুখীর জোড়াটা ঘরের ভেতরে চলে এসছে, সুন্দর সুন্দর। আর এখানে আমাদের পিঙ্কি তো বসেই রয়েছে। পিঙ্কি কি খাওয়া দাওয়া করার জন্য বাইরে গেছিল বন্ধুরা? আমার খেয়াল নেই অতটা বন্ধুরা। এইবার না এদের জন্য একটু জল আনতে হবে, ঘর টর তো সব পরিষ্কার আছে, আজকে আর কোনো চাপ নেই গাইজ। এইবার আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।